ইরানের শাসন ব্যবস্থা এই মুহূর্তে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছে। এই চরম সংকটে দেশটির হাল ধরলেন এমন একজন যিনি গত কয়েক দশক ছিলেন লোকচক্ষুর অন্তরালে। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি, যার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে মনোনীত হলেন তিনি। তবে পথটা মসৃণ নয়। একদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী তাকে সুস্পষ্ট লক্ষ্যবস্তু ঘোষণা করেছেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নেতৃত্বকে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছেন। দেশের ভেতরেও বইছে বিরুদ্ধে হাওয়া। যারা খামেনি শাসনকে স্বৈরশাসন মনে করেন তারা রাজপথে স্লোগান তুলছেন, মোস্তফার মৃত্যু চাই। সংস্কারপন্থী গ্রুপগুলো এখন আরও বেশি কোণঠাসা। কেউ কেউ মোস্তফাকে দেখছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইরানি সংস্করণ হিসেবে, যিনি কঠোর হাতে ক্ষমতা ধরে রেখেও আনতে পারেন সামাজিক স্বাধীনতা। কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন। যুদ্ধ আর অর্থনৈতিক অস্থিরতার জাতাকলে বন্দী ইরান। মোস্তফা খামেনি কি পারবেন এই ধ্বংসস্তূপ থেকে ইরানকে রক্ষা করতে, নাকি তার এই উত্থান দেশটিকে ঠেলে দেবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে? ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।